গুড মর্নিং, আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আর একটা নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বাদ দিয়ে কালকে হচ্ছে আমাদের বেরোনো, আর একটা দিন মাঝে রাতটা কালকে আমরা বেরোবো। আর আজকে ফাইনালি ব্যাগটা সব কিছু গুছিয়ে নেব। তারই মাঝখানে দেখুন না, কয়েকদিন ধরে ওয়েদারটাও একদম খারাপ করেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সকাল থেকে তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, আর একটু থেমেছে, এখন ঝিরঝির করে কুয়াশার মতো বৃষ্টিটা পড়ছে। আজকে থেকে আর রান্না বান্না করতে যাচ্ছি না, কারণ অনেক কাজ আছে ব্যাগেতে, মানে ব্যাগটা পুরো গুছাতে হবে। কিছু জিনিস আমি নিয়ে গিয়ে একটা ঘরেতে জড়ো করেছি, তো আরও কিছু জিনিস আছে টুকিটাকি বহু জিনিস, মানে আলাদা একটা বলতে পারেন যে সংসার পাততে হবে আমাকে কিছু দিনের জন্য, তো তার জন্য অনেক জিনিস লাগবে। তো সব কিছু মনে করে করে গোছাবো। এখন রান্নাটা বসিয়েছি, রান্না হচ্ছে, রান্নাটা করে নিই, বাড়ির রান্নাটা করে নিই, নিয়ে খাওয়া দাওয়া করে তারপর পুরো ব্যাগটা গুছাবো। তার মাঝখানে একটা ভালো খবর, সেটা হচ্ছে যে বর্ণিতার বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। মা কুলেখাড়ার জল নিয়ে চলে এসছে, কুলেখাড়া সিদ্ধর জল। আরে তো কি হয়েছে জানেন তো, কিছুদিন আগে না হঠাৎ করে আমার পায়ে যন্ত্রণা হচ্ছিল, মানে রাত্রের দিকে প্রচণ্ড পায়ে যন্ত্রণা, একদম ঘুমাতে পারছিলাম না। আর এক ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। আমি না ওই অ্যালোপ্যাথি ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না, যার জন্য আমি হোমিওপ্যাথি ওষুধটা সবসময় খাই। তো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, তো ওনার কাছে দেখানোর পর উনি বললেন যে গায়ে রক্ত কম আছে আর প্রেশারটাও একটু কম আছে, তো যার জন্য তোমাকে বেশি বেশি করে কুলেখাড়ার রস খাবে, তারপরে লাল জাতীয় যে ফলগুলো সেইগুলো খাবে। তো তার জন্য এই যে কয়েকদিন ধরে মা তো ধরে ধরে খাওয়াচ্ছে, আর এটা আমার একদম খেতে ভালো লাগে না। মানে ঝোলে দিলে, রান্না করলে খেতে ভালো লাগে, কিন্তু এরকম রস করে দিলে আমার ভালো লাগে না। আর বর্ণিতার বাবাকে দিলে ও তো সেকেন্ডের মধ্যে পুরো শেষ, ওর খাওয়া হয়ে গেছে। দেখুন খাওয়া হয়ে গেছে, কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর হাসছে আমার দিকে তাকিয়ে থাকে। আমি এখনো খেতে পারিনি। হয়তো বুবলু সোনা দেখুন না, পেন্সিল নিয়ে রাবার নিয়ে একদম রেডি। তা খেয়ে নি, তারপর বলছি। কষা কষা এক টানে খেয়ে নাও, এরকম দাঁড়ালে হবে না। হ্যাঁ, চোখ বুঝে এক নিঃশ্বাসে খেয়ে নাও। মুখটা কেমন হয়ে যায়। তো যেটা বলছিলাম আপনাদেরকে, বর্ণিতার বাবা কেমন আছে, তো একটা ভালো খবর আপনাদের দিই। ও আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, তো মোটামুটি যাওয়ার মতো, কারণ যেতে আমাদের হবেই। তো তার জন্য ওকে, মানে ও নিজেকে চেষ্টা করছে জোর করে সুস্থ করা। ডাক্তারবাবু যেদিন ঘটনাটা ঘটছে সেদিন থেকে ডাক্তারবাবু ওকে একটা কথাই বলেছে যে তুমি রেস্টে থাকো, বেশি হাঁটা চলা করো না। ও ধরুন ঘন্টা দুয়েক আমি বলছি তুমি বাড়িতে থাকো, এডিটিংগুলো করো, আর শুয়ে বসে এডিটিংয়ের কাজটা করা যাবে, দিয়ে তুমি রেস্ট নাও। ও সেই শুনছে না, সেই আমার সঙ্গে রান্নার কাজে চলে যাচ্ছে, একটু কেনাকাটাতেও আমাকে সেই সঙ্গে করে নিয়ে গেল, টুকটাক কেনাকাটা। আমি বললাম আমি তোতনের সঙ্গে চলে যাচ্ছি, ও বলছে আমি যদি একভাবে বসে থাকি আরও বেশি পাটা না জাউড়ে যাচ্ছে, আর যদি একটু হাঁটাচলা করি তাহলে মোটামুটি মানে আমি যেতে পারবো কিনা সেটা বুঝতে পারবো। যার জন্য ও কিছুতেই শুয়ে বসে থাকতে চাইছে না, সেই হাঁটাহাঁটি করছে। তো ঘাড়ের ব্যথাটাও অনেকটা কমেছে। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, আপনারাও অনেকে অনেক সাজেশন দিয়েছেন ঘটনাটা জানার পর, সেক টেক দিতে বলেছেন, সেসবগুলোও করেছি। আর ডাক্তারবাবু প্রথম দিকে যে ওষুধ দিয়েছিলেন না, একটুখানি কি বলুন তো হালকা ডোজে, তারপর তো ব্যথাটা কিছুতেই কমছিল না। তবে কালকে আবার ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল, ডাক্তারবাবু আবার একটু কড়া ডোজের ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক, যেটা তাড়াতাড়ি সুস্থ হবে, তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে। তো আবার কিনে নিয়ে আসা হলো, দিয়ে সেগুলো খেয়ে মোটামুটি এই 2 দিন খাচ্ছে, মোটামুটি ব্যথাটা আগের থেকে অনেকটা কমে গেছে। তো আমি ওকে বললাম তোমাকে চিন্তা করতে হবে না। কি বলুন তো, যদি এবারে বর্ণিতার অপারেশনের ব্যাপারটা না থাকতো, যদি শুধু দেখানোর হতো, চেক আপ করার হতো, তাহলে হয়তো আমি একাই নিয়ে চলে যেতাম, গিয়ে ওকে দেখিয়ে চেক আপ করে চলে আসতাম। কিন্তু অপারেশনের ব্যাপার তো অনেক ঝামেলা, আমি একা অতটা সামলাতে পারবো না। নাহলে ওকে বলছিলাম যে এক কাজ করো, বুবলুকে নিয়ে তুমি বাড়িতে থাকো, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। বলছে তুমি গিয়ে একা পারবে, আর বুবলুকেও আমি এখানে রাখতে পারবো না, তোমাকে ছাড়া বুবলু তো থাকবেই না, মানে এই ব্যাপার দিয়ে। তো মানে সে কী বলবো, এখন অনেকটাই ঠিক আছে, তো হাঁটাচলা মোটামুটি করতে পারছে। তো ওই ট্রলি ব্যাগের মধ্যে সব কিছু নেবো, বর্ণিতে একটা টানবে, আমি একটা টানবো, এইভাবে ঝাঁক করে চলে যাব। তো গিয়ে তারপর তো ট্রেনেতে মোটামুটি বসে যেতে পারবে, অসুবিধা নেই। বাবু চান করে নাও, মা বেলা হয়েছে না, চান করে নাও। আর ব্যাগ গুছোতে হবে, তোর আর কিছু আছে বইপত্র কিছু নিবি, যদি থাকে মনে করে করে দিয়ে দিবি আমাকে, ব্যাগে সব ভরে নেবো, ঠিক আছে? আর বুবলু উঠে এসো, দুটো একটা বই নিয়ে যাবে না, যা নেবে আমাকে দিয়ে দেবে ব্যাগেতে। চলো। কি হলো, কাকে দেখে ভয় পাচ্ছে? এই দেখো চুলগুলোকে সামনের দিকে করে আর কেমন ভয় দেখাচ্ছে।
ও ও ভয় পাচ্ছে বাবু। এটা এটা বুবলা, এটা কে দেখ, এটা কে দেখ, এটা দিদি। দিদি তো ভয় কি। আজকে সেরকম কিছু রান্না বান্না করছি না, একদম হালকা একটা নিরামিষ ঝোল হচ্ছে সব রকম সবজি দিয়ে, আর ওখানে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি হবে, পটল ভাজা হবে, আর তোতন আবার একটু মাছ এনেছে, মাছ ভাজা করে দিতে হবে। তোর পটল ভাজা, পটল ভাজা তুমি খেতে ভালোবাসো তো না? ভালো করে খামলা। ই বুবলু সোনা এখন নতুন পটল ভাজা খেতে শিখেছে। প্রতিদিন বলবো মা পটল ভাজা দাও, পটল ভাজা নাহলে আলু ভাজা করে দিতে হবে। এবারেই শুরু হলো সব, মানে সারাদিন ভালো, খাওয়াতে বসলেই এবার যুদ্ধ। পাখি ডাকতে হবে, গরু ডাকতে হবে, কত কি এখন দেখাতে হবে, তারপরে খাবো। আজকে পুরো 1 সপ্তাহ পর আমি দুধ চা খাচ্ছি, নাহলে দুধ চা দেয়। হ্যাঁ ওটা ঠাম্মার, মা দুধ চা, ওটা ঠাম্মার দুধ চা। মা আসো, মা এসো, ঠান্ডা হয়ে যাবে। পিসিমার রচা করা আছে জানেন পিসিমা, আপনার রচা। রচাই খাচ্ছিলাম, দুধ চাটা এমন করে না, একটু লোভনীয় করে নিজের থেকেই কৃষ্ণ জিজ্ঞাসা করে কি ওই দুধ চা খাবে। আমার আগে মাকে জিজ্ঞাসা করে, মা তো একদম এক কথা দিয়ে রাজি। পিসিমা কিন্তু খায় না, পিসিমা কদিন তো ভালো করে ঘুম আসছিল না, কড়া ডোজের সব অ্যান্টিবায়োটিক খাচ্ছি আর জেগে বসে আছি। তারপর বউ একটু ঘুমিয়ে পড়েছিল, ওর পাশেই আমি বসেছিলাম, এই মোবাইল ঘাঁটছি, এটা ওটা সার্চ করছি, যাব। গতবারে তো গন্ডগোল করে ফেলেছিলাম, মানে ট্রেনের টাইমটা না এমন ছিল, ভুলভাল করে ফেলেছিলাম। মানে যাওয়ার সময় মানে 10টা কটা ছিল গো, হ্যাঁ 10:55 টাইম ছিল, 10:55 করতে 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 11টা থেকে 11:55, মানে টিকিটটা যাওয়ার সময় দেখা হয়নি। তো কি ভাগ্যে গিয়ে ট্রেনটা পেয়ে গেছিলাম, গতবার নয় তার আগের বারে। হ্যাঁ যেবারে বুবলুকে রেখে যেবারে গিয়েছিলাম তার আগের 2023। এইবারে টাইমটা ভুলভাল ট্রেনে করে যাওয়ার ব্যাপার হলে 10:55 ছিল, আমরা ভেবেছি 11:55, মানে টাইমটা ঠিকঠাক। আর টিকিটটা না এদিকে দেখানো হয়নি কৃষ্ণাকে, সেবারে আমাকে দেখানো। ট্রেনটা জাস্ট একটা দুটো স্টেশন গেছে, হাওড়া যাওয়ার জন্য বেরিয়েছিলাম, একটা দুটো স্টেশন শুধু ট্রেনটা গেছে। তখনই একবার কি মনে হলো টিকিটটা একবার দেখি খুলে টিটিকে দেখাবো ঠিকঠাক ফাইলের মধ্যে আছে। IRCTC অ্যাপ থেকে টিকিটটা ডাউনলোড করে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি, টিটিকে দেখাতে হবে, একটা কপি রেখে দিই। এইসব করতে গিয়ে তখন দেখলাম, তখন মনে পড়ে গেল। সেই সবের জন্য ফোন টোন ঘাঁটছিলাম, এইসব করতে করতে সন্ধ্যেই হয়ে গেল। এবারে 2-3 বার করে দেখে নেওয়া হচ্ছে, গোছ গাছ জল খারাপ সব তো জিনিসপত্র সব আছে, এইবার গোছ গাছ করতে বসা হবে। মানে এখনো টুকটাক কত নেয়ার বাকি। দেখুন 2টো কম্বল হয়েছে, আমার পিসিমার সাথে একটা কম্বল চাইলাম, 3টে কম্বল নিতে হবে, কারণ ট্রেনেতে যেতে যেতে এত শীত করে, এসিটা মাঝে মাঝে এত বাড়িয়ে দেয়, বিশেষ করে রাত্রের দিকে, মানে পাতলা যে বিছানা চাদরেতেও হয় না, ওই জন্য কম্বল দরকার। মায়ের ঘর থেকে একটা নিয়েছে, আর পিসিমাও নিয়েছে, পিসিমার থেকে একটা ধার নিলাম, আমাদের একটা, মায়ের একটা, 3টে কম্বল 3 জনের জন্য। এই করে করে শুধু মনে করছি কোথায় গিয়েছিলেন গো? আর বলো না, তোমার ছোট মেয়ে আমাকে ছুট কাটিয়েছে দোকানে, আগে লাড্ডু এনে দাও। লাড্ডু খাবে? বায়না ধরেছে। আজকের দিনটা বায়না করে নে, ঠাম্মার কাছে আবার 1 সপ্তাহ রেস্ট, ঠাম্মা পিসি দিদা। এখন 1 সপ্তাহ কি, এখন কি, হ্যাঁ 1 সপ্তাহ 10 দিন, এখন মোটামুটি আমরা এখন মানে 1 সপ্তাহ ধরে যাচ্ছি। দেখা যাক, ঠাকুর ঠাকুর করে যদি তাড়াতাড়ি মিটে যায়, তাড়াতাড়ি ফিরে পড়বো। কি আনন্দ লাগছে। ওকে কি ভালো করে সাজিয়ে দিচ্ছ? বাবা প্লেট এনে বাবা রে। সাইজ পিসিমা বলছে কত ছোট করে দিন দিন লাড্ডু সাইজ ছোট হয়ে যাচ্ছে। কি বলছে? হ্যাঁ টেবিলে দাও। না খেয়ে না, ওটা আবার কি? সন্দেশ থাকে তো দাও, গোপালের যদি সন্দেশ থাকে তো আজকে গোপালের সন্দেশ নেই, আর থাকলো যেদিন থাকে সেদিন খায় না, যেদিন থাকে সেদিন খাও না। আজকে তোমার মিষ্টি খেতে মন যাচ্ছে, বলতে যাও লাড্ডু এনে দাও। 2 দিন পরে বেশি দেখো, 2 দিন পরে
এই লাড্ডুর জায়গায় তুমি লাড্ডু বলে তো মিহিদানোর একটা দিয়ে দিলে। আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, এরকম কি এত বড় বড় ছিল গো। এবার দেখেছে কত কাঁচের করে- গুলো, হ্যাঁ কত করে টাকা করে। অফিসে মা আছে কাঁচের গুলিগুলো দেখেছে ছোট ছোট, এবার ওইরকম সাইজ হবে। এটা তো একদম ভ্যাটার মতো আছে, ওই দাদুকে ফোন করছি, দাম বাড়ছে, জিনিস ছোট হয়ে যাচ্ছে। দাদুকে ফোন করলে রাত্রিরে মিষ্টি আসবে। হ্যাঁ। কালকে ফোন করলাম, কাল এনে দিল। এরও মন যায় না আমাদের এই তো বর্ণিতা? আগে বললো। রাত্রে ও ওই বর্ণিতার থেকেই বুবলু শুনেছে। বলছে আমিও খাবো, আমারও নিয়ে আসবে। যাও যাও কথা বুঝে করবে, আর একটা দিন আছে আজকে বুঝে রাতটা। নাও তাহলে তো। হ্যাঁ আবার এই খাবার দাবারের জিনিসগুলো সব একটা ব্যাগে করতে হবে। হ্যাঁ, আর জিনিসপত্র কিছু ভুলো না, তোমাদের আমরা ওই তো মনে করছি, এই আটাটা মনে দেখি করছে না, একটা করে নিয়ে যেতে। এই দেখো লাড্ডু রেখে দিয়ে আমার সাথে চললো। বুবু কে খাবে লাড্ডুটা? দিদি ও খেয়ে কি নেবে? দিদি? দিদি খেয়ে নেবে তা? তখন কাঁদলে হবে না কিন্তু। তোমার আর এই বৃষ্টি বাদলার দিনে আমাদের রেলিংটা হয়েছে এখন ছ্যাঙা, জামা কাপড় শুকনো সব করার জায়গা, শুকোচ্ছে না বলে। হ্যাঁ গো, বলছি সব তো নিয়ে এসে যে জড়ো করেছি, তো আমার যেন মনে হচ্ছে দুটো ট্রলিতে হবে না। হয়ে যাবে না, না হলে আয়। কি হলো? কি করছো তুমি? তুমি লাড্ডু খেলে না, পালিয়ে এলে ওপরে। তুমিও পালিয়ে এলে, তোমার দিদিও পালিয়ে এলো। কয় বুলবুল পাখি? এগুলো বুলবুল পাখি নয়, এগুলো হচ্ছে মাছরাঙা পাখি। কি পাখি? ম্যাকাও। এই রে আমার ভুল হয়ে গেল রে। এই তো ম্যাকাও, ঠিকই বলেছিস, ঠিক ঠিক, ভেরি গুড ভেরি গুড, আমারই ভুল। ম্যাকাও পাখি। কি পাখি? ম্যাকাও। কোন নিচেরটা? এটা কি? এটা তো হরিণ তো। কার পিঠে চাপো? হরিণের ভালোবাসো, ভালোবাসো আবার পিঠেও চাপো, তাই তো? বাহ, যেমন মা বাবার চাপো নাকি? আচ্ছা ঠিক আছে। কি বলছি বাবু? পাখাতে গ্র্যানি বসে বসে খাবে? গ্র্যানি বসে? না বুবু পাকাতে বসে বসে আর জায়গা নেই, কি করে খাবে, কি করে খেতে পারবে, তখন কি হবে? কিছু বুঝতে পারলে গো? বুবু পাখার উপর বসে বসে খাবে, জায়গা নেই, কি করে খাবে পাখার উপর বসে বসে? জায়গা নেই, ভর্তি হয়ে গেছে। পাকার করতে করতে সব উল্টে পড়ে যাবে, আমিও পড়ে যাব, খাবার বলছি শোনো না স্যার, বলছি আমরা একটুখানি গুছুই। হ্যাঁ, আপনি একটুখানি যদি শান্ত হয়ে বসেন প্লিজ, তাহলে আমাদের একটু মানে কাজটা করতে একটু সুবিধা। কারণ এই বিছানাটা তো অনেকটা ডাউন। ওই দেখো দেখছি, শুনুন না, বলছি বিছানাটা তো অনেকটা ডাউন, একটু উঁচু বিছানা এটা তো। যদি আপনি পড়ে টরে যান খুব অসুবিধা হয়ে যাবে। একটু শান্ত হয়ে যদি বসেন, তাহলে আমরা জামা কাপড় গুলো একটু গুছিয়ে নেব। এই পুতুলকে দিয়ে দাও, শুনবে, সব সোনার পার্টস নেই বাবু, শুনবে কি? এই পুতুলকে দিয়ে দাও, আর পড়ে না পুতুল। পুতুলটা দিয়ে দাও, আর পড়বে না পুতুলের উপর বুবু আর পড়বে না, তাই না? মানে পুতুলটা কোনখানটা দেবো? এটা আমার করে বসানো, আচ্ছা আর আচ্ছা পড়ে না। আচ্ছা ঠিক আছে, সলিউশন বের করে দিলে তাই তো? তাহলে তুমি চুপচাপ করবে। ওগুলো উঠে গেছে, সে মুখ যেগুলো ছিল সেগুলো তুমি তো তুলেছ। হ্যাঁ, ধরা পড়েছে। তুমি উঠেছো, ঠিক বলে আমার এইটা পুতুল। হ্যাঁ আমি উঠেছি তো। তুমি উঠেছো, ঠিক বলে আমি তোমাকে মারবো। না একদম নয়, মারবো কি কথা? দিদি তোমাকে কত ভালোবাসে, এ খুব মার কুটে জানো। বড় দিদি শাসন করছে, দিদি তোমাকে শাসন করবে। তুমি দিদি না, মনে হচ্ছে তো উল্টো। ওই আমার দিদি। হ্যাঁ, তুইও বলছিস? তুই মানছিস কেন? ও আমার দিদি, ও আমার দিদি। হ্যাঁ, তো তোরা দুজনের দিদি নে। দিদু হচ্ছে। দেখো কি না, ঝপ আলো জ্বলেছে, দেখো। দিদি। ওকে বারণ করছে যে তুই হয়তো নাচিনি পড়ে যাবি, আর ও দেখো আলো জ্বলে নাচছে। ও মা, এখানে একটা পুতুল দিয়ে দাও। হ্যাঁ, ওদিকে পুতুল দিয়ে দেবো, কত পুতুল আমাদের। বোন যা করছে করুক, তোমরা গুছিয়ে নাও, রাত হয়ে যাচ্ছে। আমি নতুন বসে বসে এইটা খাবো, এইটা চাচাবে না একদম ওরকম। ওই ট্রেনে বসে বসে এটা খাবে। হ্যাঁ, যেটা তোর ভাগের লজেন্সটা, ওটা দিদির ভাগের লজেন্সটা। হ্যাঁ,
দিয়ে দাও। না বলো। খাবে দে বলছি শোনো না, মেয়ের এখানে যে রিপোর্ট গুলো হয়েছিল কলকাতায় দুটো নিয়ে যাবে, হুম এগুলো তাহলে এখানে- ওগুলো কি বলতো মেলে পাঠানো ছিল তো, মানে সফট কপি গুলো। এবার ওর যদি ডাইরেক্টলি দেখতে চায় ওনাদের সিস্টেমে আছে কিনা, নিয়ে যাওয়াটাই বেটার, লাগুক না লাগুক। আমাদের দেখো ভালো মেয়ে, ওই তো দিয়ে দিলে। দাও কি দেবো? হেই গুড হ্যাঁ। ঠিক ঠিক আমাকে দিয়ে দিয়ে দাও এরা কোনো কথা হলো? ওকে দিল, দিয়ে আবার দিদি নিয়ে নিল, দিয়ে ভেরি গুড। আম ফাম খেয়ে ওই 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 আমার বুবুকে হাম দাও আমি বুবু খেয়ে না ওই বুবুকে এই বুবুটাকে হাম দেবো, এই বুবুটাকে। ওই ও মায়ের করে বকে বকে এইটা মায়ের কোলের বুবুটাকে হাম দেবো। মাহাতি পাচ্ছে মায়ের হাসি পাচ্ছে। দিদি ও দিদি, হ্যাঁ এই যে দিদি, হ্যাঁ দিদি নেচেছিল আমার করে ওই তো নেচেছিল না দিদি যখন নেচেছিল হয়েছিলে তো তুমি। ক্ষমা পরি ওই তো নেচেছিল না কি বলছিলে কোনটা? শ্যামা পড়িনি, কি বলছি কোনটা? কি কি কোনটা? দিকগুলো বলো? ওই নাচটা ক্ষমা পরি ওই তো নাচ করতে দিদি শ্যামলা নদীর পাহাড়ে যেটা, এটা ও শ্যামাপুর, ক্ষমা পরি নাচ ওই ড্রেসটা পরে নাচ করেছিল, সেজন্য বলছে শ্যামলা নদীর পাহাড়ে। ওই যে ক্ষমা নদীর পাড়ে ওই তো কোনটা? এইটা রে বাবরে, আমার মনে নেই গো। তুই কোথায়, তুমি দেখলে কি করে তোমার মনে আছে এরকম? ফোনে দেখেছি ও ক্ষমা পরি মনে দেখেছি। না তুমি গুছাও, নাহলে এরকম এই বুবুর পেছনে আমাকে 11টা বেজে যাবে। এই অ্যান্টিবায়োটিকটা আমি খেয়েছিলাম যখন আর কি শরীর দুর্বল, জ্বর হওয়ার পরে। এই অ্যান্টিবায়োটিকটা শেষ হতে না হতেই তারপর আরেকটা অ্যান্টিবায়োটিক চালু হলো, যেটা পড়ে যাওয়ার পর। তো সেই অ্যান্টিবায়োটিকটার সঙ্গে আর এই যে ব্যথার বড়ি, কড়া ডোজের একটুখানি, এই ব্যথার বড়িটা আমি খাচ্ছি এখন। গোজগাছ শুরু হয়ে গেছে। বুবলু আর বর্ণিতা গেল, বলে বুবলুতে যা করছিল বাবনাকে গুছোতেই দিচ্ছে না, দিয়ে এই যে বর্ণিতা বুঝিয়ে নিয়ে গেল নিচেতে, তবে গুছানো শুরু করেছে। আর গত বছরেতে ওখানে গিয়ে আবার তো হাঁড়ি করা সব কিনেছিল। এই যে গত বছরের হাঁড়ি, আর এই যে প্যাকিং, যাতে আওয়াজ না হয় এরকম সব, এরকম ভাবে সব ওড়না টোড়না দিয়ে প্যাকিং করা আছে, প্যাকিং চলছে। না হলে ঢক ঢক করে আওয়াজ হলে কি দেখো না, বেরিয়েছে। বলছি, এইগুলো গায়ে দেওয়ার জন্য মেলাতে বার করতে হবে তো, এগুলো এখন সব হ্যাঁ হ্যাঁ, করে- এইগুলো না এর মধ্যে দেবো না, এই ব্যাগটাকে আর খুলবো না। এই ট্রলি ব্যাগটা তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ। এবার এইটা খুলে- তো ওইটার মধ্যে নেবো বাকিগুলো, আর যেগুলো খাবার জিনিস সেগুলো ওই পিঠে ব্যাগ একটা নেওয়া হবে, সেইটাই করো। হ্যাঁ, ফাইবারের তো আমার ভয় ভয় লাগছে, ফেটে ফেটে যদি না যায়, মানে পড়ে টড়ে গেলে আর কি। দেখো এই ভেতরে জামা কাপড় নিয়ে এরকম চেন টেনে দিতে হবে নাকি? না তুমি চেনটা খুলে দাও, দিয়ে উঁচু করা থাকবে এক সাইডে, একদিকেই খুলবো যেদিকে খোলার কথা। এগুলো থাকবে কি? হ্যাঁ ঠিক আছে। যেগুলো মেলাতে প্রয়োজন সেগুলো সব উপরে নিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করেছি দুটো ট্রলি ব্যাগের মধ্যে সব নিয়ে নেওয়া। এবার যেগুলো টুকটাক প্রয়োজনীয় জিনিস যেগুলো মেলাতে বার করতে হবে, তো সেইগুলোকে একটু মানে একটা হাত ব্যাগের মধ্যে নেবো, আর ওদের একটা পিঠে ব্যাগ নেবো যেটা সুবিধা হবে। তো পিঠে ব্যাগের মধ্যে নেবো। ওই বুবলুদের জন্য কিছু খাবার দাবার নিয়েছি, শুকনো খাবার দাবার, আর কিছু হয়তো কালকে টিফিন বানিয়ে নিয়ে যাবো রাত্রে খাওয়ার জন্য, সেসবগুলো প্রয়োজনীয় জিনিসগুলো নেবো। মোটামুটি দুটো ট্রলি ব্যাগে হয়ে গেছে। আমি তো ভাবছিলাম হবে না, দেখো হয়ে গেছে। করে খাই এখন নয়, এখন এগুলো এগুলো পরে খাওয়ার জন্য বাবা। আমি এখন দেখতে পেয়েছে এই মাত্র 10-15 মিনিট হয়েছে, কিন্তু আমি মুড়ি খাওয়ালাম। মোটামুটি গোছগাছ কমপ্লিট কালকে যাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কালকে আমরা যখন বেরোবো তখন থেকে তো আবার একটা নতুন ভিডিও শুরু হবে। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট